এখানে বলা আছে প্রমাণ করো যে বিপ্রতীক কোণের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। বিপ্রতীক কোণের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখা। এর আগে আমরা শিখেছিলাম বিপ্রতীক কোণ সমান, দুইটি সরল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে উৎপন্ন বিপ্রতীক কোণ দ্বয় সমান। আজকে শিখবো বিপ্রতীক কোণের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখা অবস্থিত। আমরা তো বিপ্রতীক কোণ কি জানি, কি বিপ্রতীক কোণ কি? দুইটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরস্পর বিপরীত কোণকে বলা হয় বিপ্রতীক কোণ। একটা সরল রেখা একটা সরল রেখা মনে করে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে না, এদের মধ্যে পরস্পর বিপরীত কোণকে বলা হয় বিপ্রতীক কোণ। তাহলে এই কোণের বিপরীত কোণ এটা আর এইটার বিপরীত কোণ এটা। অথবা বলা যায় যে কোন কোণের একটা কোণ, কোন কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে, এর বিপরীত রশ্মি এটা, এর বিপরীত রশ্মি এটা, কোন কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলা হয়। আমি দুইভাবেই বলতে পারি, ঠিক আছে। এখন বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বলতে বুঝি কোন একটা রেখা যদি কোনো কোণকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ওই কোণের সমদ্বিখণ্ডক হয়। সিম্পল একটা বিষয়, একটা কোণ, এই কোণটাকে আরেকটা রেখা যদি সমান দুই ভাগে ভাগ করে, মনে করো একটা রেখা, এই রেখাটা এইদিকে যতটুকু কোণ এইদিকে ততটুকু কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখাটাকে বলা হয় এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আর আমাদের প্রমাণ করতে হবে যে বিপরীত কোণের, মনে করো এ ও সি একটা কোণ, এর বিপরীত কোণ ডি ও বি কোণ, এ ও সি এর সমদ্বিখণ্ডক ওই এবং ও এফ, ডি ও সি বি কোণের সমদ্বিখণ্ডক ও এফ। প্রমাণ করতে হবে যে ওই ইকুয়াল টু ও এফ, ওই এবং ও এফ একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা, একই সরল রেখায় অবস্থিত এই বিষয়টাকে একটু বুঝি। মনে করো একটা রেখা এইদিকে চলমান, আরেকটা রেখা এইদিকে চলমান, পরস্পর বিপরীত দিকে চলমান, তাহলে এই দুটো রেখা কত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে পরস্পর? আমরা সরল কোণের সংজ্ঞাতে জেনেছি, দুটি বিপরীতমুখী রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে তার কোণের পরিমাণ আছে 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ। তাহলে এক সরল কোণ বা একই সরল রেখায় অবস্থিত হবে তখনই যখন তাদের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। এটা বুঝতে হবে যে একই সরল রেখায় দুইটি রশ্মি একই সরল রেখায় অবস্থিত হবে যদি তাদের অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি হয়। একটা রেখা একটা রেখা, এদের অন্তর্ভুক্ত কোণ যদি কোনোভাবে 180 ডিগ্রি দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে এরা একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমি বিষয়টা বুঝলাম যে কি প্রমাণ করতে হবে এবং কি দেওয়া আছে। এখন আমরা ধারাবাহিকভাবে এটা প্রমাণ করব। তো প্রমাণের শুরুতে আমাদের কি করতে হয়? বিশেষ নির্বাচন লিখতে হয়। আমি একটা ছবি এঁকেছি, এই ছবির বেস ধরে আমরা একটা বিশেষ নির্বাচন লিখবো, ঠিক আছে। লিখি, তাহলে মনে করি এ বি এবং সি ডি সরল রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও সি এর বিপরীত কোণ বি ও ডি উৎপন্ন হয়েছে, ঠিক আছে। প্রমাণ এ ও সি এর সমদ্বিখণ্ডক ওই এবং বি ও ডি কোণের সমদ্বিখণ্ডক ও এফ, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে ওই এবং ও এফ একই সরল রেখায় অবস্থিত, ঠিক আছে। তো এটা প্রমাণের জন্য আমার যে কাজটা করতে হবে, আমি ওই এবং ও এফ এর অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি বা 2 সমকোণ যদি দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো এটা, ঠিক আছে। তো এটা প্রমাণ করতে গেলে আমাকে এর আগে যে উপপাদ্য প্রমাণ করেছিলাম অর্থাৎ বিপরীত কোণ সমান, এইটা কিন্তু এটার সহায়তা লাগবে, বুঝছে কিনা? আচ্ছা, এবার প্রমাণ। আমি কিভাবে প্রমাণ করবো আগে দেখো। আমি আমার টার্গেট কি? ও ই এবং ও এফ এর অন্তর্ভুক্ত কোণ ই ও এফ কোণ, ই ও এফ কোণ আমি দেখাবো যে 2 সমকোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাকে আমি 2 সমকোণ দেখাবো, ঠিক আছে। তো আমরা এটা দেখানোর জন্য মেইন যে কাজটা করব, মনে করো এ বি এবং সি ডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এ ও সি কোণ সমান বিপরীত কোণ বি ও ডি কোণ, এইটা সমদ্বিখণ্ডক না? তাহলে এ ও সি কোণ সমদ্বিখণ্ডক যদি ওই হয় তাহলে আমি বলতে পারি যে
এর অর্ধেক, মানে এর দুটোই সমান দিল, তাহলে এর অর্ধেক সমান এর অর্ধেক, এর অর্ধেক এইটা আর এটা, এটা যা এটাও তাই, এটা যা এটাও তাই, তাহলে আমি এই কোণ সমান এই কোণ বলতে পারি, কারণ এর অর্ধেক সমান এর অর্ধেক, এই কোণ আর এই কোণ সমান বললাম ফার্স্টে। এরপরে যে কাজটা করতে হবে, যে আমি চিন্তা করব যে উপপাদ্য এক অনুসারে, অর্থাৎ একটি সরল রেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন তাদের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি যে এইভাবে যদি চিন্তা করি যে সিডি সরল রেখার ও বিন্দুতে ও এই রশ্মি মিলিত হয়েছে, এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 2 সমকোণ, ঠিক আছে। এবার এই কোণে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ সমান 2 সমকোণ, আর এই কোণের জায়গায় এই কোণ লিখে দিলাম, তার মানে আলটিমেটলি এই কোণ সমান 2 সমকোণ হবে। এইভাবে কিন্তু আমরা প্রমাণটা করতে পারি। তো আমার লেখো, আমার সাথে দেখো, প্রমাণে আমি ফার্স্টে লিখবো এ বি ও সিডি সরল রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও সি কোণ সমান বিপ্রতীপ বিওডি কোণ। এ ও সি কোণ সমান বিওডি কোণ, বিপ্রতীপ কোণ। এই যে কথাটা লিখলাম, এটা যৌক্তিকতা কি, যথার্থতা কি? যথার্থতা দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করলে যে দুইটি সন্নিহিত, দুইটি সরল রেখা একটি বিন্দুতে বিপরীত কোণ সমান, ঠিক আছে। তাহলে আমি যথার্থতা হিসাবে লিখবো দুইটি সরল রেখা উৎপন্ন বিপরীত কোণ সমান। এটা হচ্ছে যথার্থতা। আমি যে এটা ছেদ করেছে এবং বিপরীত কোণ সমান দেখাচ্ছে, যথার্থতা এটা। এবার আসি, আমি যদি উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করি, তাহলে এখানে বা 1/2 এ ও সি কোণ সমান 1/2 বি ও ডি কোণ। এটা কি করলাম, যেহেতু সমীকরণ উভয় পক্ষে আমি হাফ দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এখন যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে এই এ ও সি এর সমদ্বিখণ্ডক যেহেতু ওই, তাহলে আমার এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে, তাই না। আবার এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে, সমান সমান জিনিসের অর্ধেক অর্ধেকও সমান, তাহলে এই অর্ধেককে আমি লিখতে পারি ই ও সি কোণ। অতএব ই ও সি কোণ সমান ডি ও এফ কোণ, ডি ও এফ কোণ। এখন বলতে পারো যে স্যার আমি ডি ও এফ কোণ না লিখে আমি বি ও এফ কোণও লিখতে পারতাম, কিন্তু আমার তো একটা টার্গেট আছে যে আমি কি করব, আমি লাস্টে এই কোণের সমান এই কোণ লিখে এই কোণটাকে এই কোণের সমান 180 ডিগ্রি লিখবো। এই কারণে আমি কিন্তু এই কোণ আর এই কোণ সমান দেখাইছি। আমি যদি এই কোণ এই কোণ সমান দেখাই, এটাও একটা সমান, ওটা আমার কোনো কাজে লাগবে না, বুঝছি। তাহলে আমার এই কোণটা আর এই কোণটা সমান দেখাচ্ছে এই কারণে, কারণ আমি যখন এইটাকে সরল রেখা ধরে এই বিন্দুকে মিলিত করব, তখন এই কোণ আর এই কোণ যোগফল 180 ডিগ্রি হবে, এবং এই কোণটাকে আমি 3 বা 2 ভাগে ভাগ করব,
তারপরে এই কোণটা সমান এই কোণ লিখলে আমি এই যে বড় কোণটা পেয়ে যাব, তখন আমি বলতে পারবো 180 ডিগ্রি। এই কারণে কিন্তু আমি এই কোণ আর এই কোণ সমান দেখেছি, বুঝছি? আচ্ছা, তাহলে এইটা আমি একটা পেলাম। এখন আমাকে চিন্তা করতে হবে যে বাকি কাজটা কিভাবে করব। এটা কমপ্লিট হয়েছে লেখা? আচ্ছা, এটা পরে পেয়ে যাবো তোমরা, বুঝতে পারবে এটা। আচ্ছা, তাহলে আমার এই একটা অংশ কাজ হলো। এখন যে কাজটা সিডি সরল রেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, ফলে একটু চিন্তা করি, সিডি সরল রেখার ও বিন্দুতে ও এর রশ্মি, তাহলে এ ও সি কোণ, এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান 2 সমকোণ, বা 180 ডিগ্রি, 2 সমকোণ। ঠিক আছে, এটা কেন কেন হলো এর ব্যাখ্যাটা এখানে লিখবো। একটি সরল রেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার যথার্থতা। এই কোণ আর এই কোণের যোগফল 2 সমকোণ হলো তার যথার্থতা, এটা ঠিক আছে। এখন দেখো এই এ ও সি কোণ, যেটা এ ও সি কোণ, এটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, বা এ ও সি কোণ লিখতে পারি আমি ই ও সি কোণ যোগ ই ও এ কোণ, বা এ ও ই কোণ, আর যোগ আছে এখানে এ ও ডি কোণ সমান 2 সমকোণ। ওকে, আমি এখানে কি করলাম, এ ও সি কোণকে, এ ও সি কোণ সমান ই ও সি কোণ প্লাস এ ও ই কোণ, বুঝছে কিনা? এখন দেখো আমি এই ই ও সি কোণ, যেটা এখানে ই ও সি কোণ সমান ডি ও এফ কোণ, আমি এই ই ও সি কোণের জায়গায় আমি লিখবো ডি ও এফ কোণ, ডি ও এফ কোণ যোগ এ ও ই কোণ যোগ এ ও বি কোণ সমান 2 সমকোণ। একটু চিন্তা করি আমরা, এখানে ডি ও এফ কোণ অর্থাৎ এই কোণটা, এই যে কোণটা পেয়েছি এই কোণটা যোগ এ ও ই কোণ, এই পাশের কোণটা যোগ আছে এ ও ডি কোণ অর্থাৎ এই কোণটা, এই কোণ, এই কোণ এবং এই কোণ, তাহলে এই 3টে কোণ মিলে আসলে কোন কোণটা হচ্ছে, 3টে কোণ মিলে কোন কোণটা হচ্ছে ই ও এফ কোণ হচ্ছে। দেখো এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই 3টে কোণ মিলে হচ্ছে ই ও এফ কোণ। তাহলে আমি অতএব লিখতে পারি ই ও এফ কোণ সমান
যেহেতু ই ও এফ কোণ সমান দুই সমকোণ, অতএব ও ই এবং ও এফ একই সরল রেখা অবস্থিত। দুই সমকোণ মানে কি? সরল কোণ। অতএব ও ই এবং ও এফ একই সরল রেখায় অবস্থিত, প্রমাণিত। এইটা মেইনলি আমার প্রমাণটা হলো, বুঝছি? আচ্ছা, আমি আবার ইন শর্টে অর্থাৎ সংক্ষেপে আবার বুঝাই দিই, ঠিক আছে? যারা যারা বুঝতে পারোনি এবার ক্লিয়ার হও। বলছে যে দুইটি সরল রেখা যদি ছেদ করে, যে বিপরীত বিকোণ উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডক একই সরল রেখা অবস্থিত। এই দুটো সরল রেখা এটা ছেদ করেছে, এর সমদ্বিখণ্ডক ওই এবং ও এফ। এ বি সি ডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ ও সি এর সমদ্বিখণ্ডক ওই এবং বি ও ডি এর সমদ্বিখণ্ডক ও এফ, ঠিক আছে? তো আমাকে দেখাতে হবে মেইনলি এই কোণটা সমান 180 ডিগ্রি যদি দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো ওই সমান ও এফ, ওই এবং ও এফ একই সরল রেখা অবস্থিত। টার্গেট কি আমার? ই ও এফ কোণ সমান 180 ডিগ্রি দেখানো। ই ও এফ কোণ সমান 180 ডিগ্রি দেখাতে হবে। এই কাজটা আমার মেইন কাজ। তার জন্য আমি কি করেছি, প্রথমে এ ও সি আর বি ও ডি কোণ সমান, যেহেতু বিপরীত কোণ সমান, তাহলে এর সমদ্বিখণ্ডক যেহেতু এটা সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ হাফ নিয়েছি। উভয় পক্ষ হাফ নিলে আমি এই কোণ আর এই কোণ সমান দেখাই, কারণ এই অর্ধেকের হাফ এটাও, এটাও এর হাফ, এর হাফ সমান এর হাফ। এরপরে কি করেছি, এরপরে এই সরল রেখাটা বেশ ধরেছি, এই সরল রেখার এই ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, ফলে এই কোণ আর এই কোণ যোগফল আছে 180 ডিগ্রি হয়েছে। আমি এই এ ও সি কোণকে দুটো ভাগে ভাগ করেছি, এই কোণ যোগ এই কোণ। এবার এই যে কোণটা আছে, এই কোণটার এগেইনস্টে আমি এই কোণটা লিখেছি, তার মানে আমি সেই ও ই এফ কোণের জায়গায় চলে আসছি। আর যখনই বলছি ও ই এফ কোণ একই দুই সমকোণ, তার মানে ও ই এবং ও এফ একই সরল রেখা অবস্থিত, প্রমাণিত। ধারাবাহিকভাবে চিন্তা করতে হবে আমাকে কিভাবে কাজটা করতে হবে। এখানে কিন্তু উপপাদ্য 1 উপপাদ্য 2 দুটোই কিন্তু সমন্বয় ঘটেছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা আসবে এখান দিয়ে আসবে, বুঝেছো? এখানে উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 দুটো সমন্বয় করে কিন্তু করা হয়েছে, বুঝছো? ওকে।